এখন প্রচুর বৃষ্টি পড়ছে। জঙ্গলের মধ্যে এসে এরকম অবস্থা আমি বুঝতে পারিনি। চলো চলো এখন ওইদিকে যেতে হবে। Oh my god! গাইস ক্যামেরা ঝাপসা হয়ে গেছে। দয়া করে আপনারা কেউ ভিডিওতে দেখানো কাজগুলো করার চেষ্টা করবেন না। আগেকার মানুষ জঙ্গলে থাকতো আর জঙ্গলের উপর নির্ভর করেই জীবনযাপন করত, কিন্তু এই 2026 সালে জঙ্গলের উপর নির্ভর করে কি জীবনযাপন করা যাবে? আজ আমি সেটাই দেখবো। আর তার সাথে আমি এটাও দেখতে চাই যে জঙ্গলের উপর নির্ভর করে জীবনযাপন করা কতটা কষ্টের। দেখো এখন আমরা সবাই মিলে জঙ্গলের ভিতরে যাচ্ছি। আমরা জঙ্গল থেকে সংগ্রহ করব জ্বালানির জন্য শুকনো কাঠ আর খাবারের জন্য মাশরুম। আমাদের এদিকেও লক্ষ্য রাখতে হবে যে আমাদের জীবনযাপন করার জন্য বা আমাদের স্বার্থে যেন আমরা জঙ্গলে কোনো ক্ষতি না করি। শুভদা এটা ভালো নয়। এখন আমরা সবাই মাশরুম খুঁজছি, কারণ মাশরুম শহর এলাকায় হাজার হাজার টাকায় বিক্রি হয়। আর আমরা যদি এখানে বেশি পরিমাণে মাশরুম খুঁজে পাই তাহলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হবে। এখন প্রচুর বৃষ্টি পড়ছে, চলো চলো তাড়াতাড়ি চলো। এখন দেখো আমাদের অবস্থা, মজাও হচ্ছে আবার কষ্টও হচ্ছে। এখন প্রচুর বৃষ্টি পড়ছে। এভাবে বৃষ্টি পড়তে থাকলে আমাদের মাশরুম আর শুকনো কাঠ সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়বে। এখন ক্যামেরাটা বন্ধ করতে হবে। গাইস জলে ভিজে আর অনেক কষ্ট করে আমরা এই মাশরুম গুলো পেয়েছি। চলো গাইস আমরা এখন ওই রাস্তার ওই পারে জঙ্গলে যাব। জলদি ওইদিকে যেতে হবে। জলের মধ্যে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওই ধারে মাশরুম পেলেও পেতে পারি। গাইস বৃষ্টির কারণে কিছু মাশরুম ছাড়া আর কিছুই সংগ্রহ করতে পারিনি। এখন দেখো আমাদের অবস্থা। গাইস ক্যামেরা ঝাপসা হয়ে গেছে আর বুঝাচ্ছে না কিছু। বৃষ্টি পড়ার কারণে ছোটাছুটি করতে করতেই 1 ঘন্টা পেরিয়ে গেছে। এখন বৃষ্টি থেমেছে আর রোদ দিয়েছে। দেখো আমরা এখন খুঁজে পেয়েছি জ্বালানির জন্য কিছু শুকনো কাঠ। গাইস এখন আমরা এগুলো কেটে নিয়ে যাব। জ্বালানির কাঠ বিক্রি করতে হলে আমাদের অনেক বেশি কাঠ নিয়ে যেতে হবে। আর তারপরও আমরা জ্বালানির কাঠ বিক্রি করে বেশি টাকা পাবো না, তাই জীবনযাপন করতেও সমস্যা হবে। তাই কিছু কাঠ কাটার পর আমরা আবারও মাশরুম খুঁজবো। তুমি এসে একটু কাটো। আমাদের সাথে থাকা বাকি ছেলেগুলো এখন অন্যদিকে শুকনো কাঠ আর মাশরুম খুঁজতে গিয়েছে। দেখো জ্বালানির কাঠ কাটা হয়ে গিয়েছে। এবার চলো যাওয়া যাক। এবার আমাদের অনেক বেশি মাশরুম খুঁজে পেতেই হবে, না হলে জঙ্গলের উপর নির্ভর করে আমাদের জীবনযাপন করা সমস্যার হয়ে যাবে। দেখো আমাদের বাকি ছেলেগুলো ফিরে এলো, কিন্তু তাদের হাতে তো কিছুই নেই। দেখো একজন কয়েকটা ছাতু নিয়ে এসেছে। গাইস যেটাকে সবাই মাশরুম বলে, গ্রামের মানুষ সেটাকে ছাতু বলে। গাইস এখানে একটু দাঁড়ালাম, জল খেলাম, আবারও কাঠ আর মাশরুম গুলো নিয়ে আমরা যেতে লাগলাম। গাইস আমাদের বাকি ছেলেগুলো কোন দিকে গেছে এখন বুঝতে পারছি না, আর তারা কতটা এগিয়ে গেছে তাও বুঝতে পারছি না। তাই আমরা দৌড়াতে শুরু করলাম। এখন আমরা বুঝতে পারছি না কোন দিকে গেলে আমাদের বাকি ছেলেগুলোকে খুঁজে পাবো। তারপর একটু ভাবার পর এই রাস্তাটা দিয়ে আমরা যেতে লাগলাম। আর দেখো এখন সবাইকে দেখতে পেয়ে গেছি। এবার আমরা সবাই মিলে মাশরুম খুঁজতে লাগলাম। গাইস তোমরা দেখতেই পাচ্ছ জঙ্গলের উপর নির্ভর করে জীবনযাপন করা কতটা কষ্টের। আর এখানে এটারও ঠিক নেই যে তুমি শুকনো কাঠ, মাশরুম, গাছের ফল এগুলো খুঁজে পাবেই। তার মানে গাইস এটা তোমরা বুঝতেই পারছো যে আগেকার মানুষ হয়তো 1-2 দিন না খেয়ে বা কম খেয়েও জীবন কাটাতো, বা তারা তখন এমন কিছু খেত যেগুলো 2026 সালের মানুষ আর খায় না। দেখো দেখো আরেকটা মাশরুম খুঁজে পেয়েছি। গাইস এটার মধ্যে থেকে ছাতু বা মাশরুমটা বের হয়। গাইস দেখো গোল গোল ছাতুগুলো কিভাবে থাকে তোমরা কমেন্টে জানিও। তোমরা শহরে বাস করো নাকি গ্রামে, আর ছাতু কোথায় হয় তোমরা কি আগে দেখেছো তাও কমেন্টে জানিও। গাইস এখন আমি একটা গাছে লতা দিয়ে এই কাঠগুলোকে বেঁধে নিচ্ছি। গাইস এই কাঠগুলোকে একটা জায়গায় রেখে পরে আমরা আবারও ছাতু বা মাশরুম খুঁজবো। এভাবে জঙ্গলের উপর নির্ভর করে আমরা কি জীবনযাপন করতে পারবো সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। বেশ অনেকক্ষণ হয়ে গেল আমরা আর ছাতু খুঁজে পাচ্ছি না। দেখো একটা পেয়েছিলাম, তাও আবার এটা পচা। তারপর আরো কিছুক্ষণ খোঁজার পর দেখো এই ছাতু বা মাশরুম গুলো পেয়েছি। বেশ কিছুক্ষণ ছাতু বা মাশরুম খোঁজার পর এখন জ্বালানির জন্য কাঠ কুড়াচ্ছি। গাইস যেভাবে মাশরুম আর জ্বালানির কাঠ সংগ্রহ করা কতটা যে কষ্টের সেটা এখন ভালোই বুঝতে পারছি। তারপরেও এখনো কোনো ঠিক নেই যে আমরা এগুলো দিয়ে জীবনযাপন করতে পারবো কিনা। কাঠ সংগ্রহ করা হয়ে গিয়েছে। এবার আমাদের সাথে আসা কোনো একটা ছেলেকে এই জ্বালানির কাঠগুলো দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। জঙ্গলে এগুলো সংগ্রহ করার সময় হাতে পায়ে অনেক জায়গায় চোট লেগেছে। আর এত কিছুর পর এই 2026 সালে জঙ্গলের উপর নির্ভর করে জীবনযাপন করতে পারবো কিনা তাও জানি না। তবে হ্যাঁ আর একটু পরেই বুঝতে পারবো আমরা জঙ্গলের উপর নির্ভর করে জীবনযাপন করতে পারবো কিনা। এবার দেখো কত বড় বড় দুটো মাশরুম পেয়েছি। গাইস প্রায় 4 ঘন্টা ধরে জঙ্গলে ঘুরে ঘুরে ছাতু বা মাশরুম আর জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করার পর এখন আমি ক্লান্ত।
গাইস, যার জঙ্গলের উপর নির্ভর করে জঙ্গল থেকে শুকনো কাঠ আর মাশরুম বা ছাতু সংগ্রহ করে এটা বুঝতে পেরেছি যে 2026-এ শুধু আর শুধুমাত্র জঙ্গলের উপর নির্ভর করে হয়তো খাবার খেয়ে কোনো রকম করে বেঁচে থাকা যাবে, কিন্তু জীবনযাপন বলতে যেটা বুঝি নিজের স্বপ্ন পূরণ করা, সভ্যতার সাথে মানিয়ে নেওয়া, যেটা 2026-এ শুধু আর শুধুমাত্র জঙ্গলের উপর নির্ভর করে সম্ভব নয়। তাই আমি তোমাদের এটাই বলবো, তোমরা ভালো কোনো কাজ করে ভালোভাবে জীবনযাপন করো। আর হ্যাঁ, প্রকৃতির কোনো ক্ষতি করো না, কারণ প্রকৃতি আমাদের অনেকভাবে সাহায্য করে। গাইস, এখন আমরা অনেক ক্লান্ত, তোমরা ভালো থেকো সবাই, বাই বাই। Mr. Shubho Bangali.